নেওয়া হবে অডিশন। তো অডিশনের জন্য তোমাদের নিয়ে যেতে হবে পোস্ট কার্ড সাইজ ফটো এবং তার পাশাপাশি তোমাদের আরও একটি তো এখন বর্তমানে টিভি সিরিয়ালের নতুন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের লিড রোলে কীভাবে সিলেক্ট করা হচ্ছে। তো টিভি সিরিয়ালে লিড রোলে কাজ পাওয়ার জন্য বা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হওয়ার জন্য বা অডিশন দেওয়ার আগে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলি জানা থাকা খুব জরুরি, যে টিভি সিরিয়ালে কীভাবে কাজ হয়, মেকার যারা আছে তারা মেন লিড অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের মধ্যে কোন কোন জিনিস লক্ষ্য করে থাকে, বা টিভি সিরিয়ালে মেন রোলে কাজ পাওয়ার জন্য একজন অ্যাক্ট্রেসের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার। এবং বর্তমানে বিভিন্ন প্রোডাকশন হাউসের বিভিন্ন সিরিয়াল এসেছে এবং আরও নতুন নতুন বিভিন্ন সিরিয়াল আসতে চলেছে, এবং এখন বিভিন্ন প্রোডাকশন হাউস বিভিন্ন নতুন অভিনেতা এবং অভিনেত্রীদের লিড রোলের জন্য কাস্ট করে থাকে। তো নতুন অ্যাক্টার্সদের লিড রোলের জন্য কাস্টিং ডিরেক্টররা কীভাবে নেয় বা কীভাবে অডিশন হয়, কী জিনিস তোমাদের অবশ্যই থাকতে হবে লিড রোলে অডিশন দেওয়ার জন্য। তো এই সমস্ত কিছু আজ তোমাদের বলবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যাতে তোমরা যখনই অডিশন দিতে যাবে তো প্রথম অডিশনেই তোমরা যাতে সিলেক্ট হতে পারো এবং কাজ পেয়ে যেতে পারো। এবং তার জন্য তোমাদের সমস্ত কিছু আগে থেকেই জানতে হবে, টিভি ইন্ডাস্ট্রির ফুল নলেজ থাকতে হবে, এবং তোমাদের টিভি সিরিয়ালের সমস্ত ডিরেক্টর, প্রডিউসার, কাস্টিং ডিরেক্টর সবাইকে চিনতে হবে, এবং সমস্ত প্রোডাকশন হাউস, তাদের তৈরি সিরিয়াল সমস্ত কিছু জানতে হবে। তাহলে তোমাদের সময় এবং টাকা কিছুই নষ্ট হবে না, এবং তোমরা খুব তাড়াতাড়ি কাজ পেতে পারবে বা যে কোনো ধরনের অডিশনে সিলেক্ট হতে পারবে। এবং কাস্টিং ডিরেক্টর প্রায় সময় বিভিন্ন অডিশন আপডেট দিচ্ছে। তো তোমরা যখনই সবাইকে চিনবে, সবার নাম জানবে এবং টিভি ইন্ডাস্ট্রির সম্পূর্ণ নলেজ থাকবে, তো তোমরা খুব সহজে এই অডিশন আপডেটগুলি খুঁজে পাবে এবং কাস্টিং ডিরেক্টরকে মেল করতে পারবে অডিশনের জন্য। তো তোমাদের আজকে এই সমস্ত প্রসেস বলছি, যে তোমাদের কিভাবে অডিশন নেওয়া হচ্ছে লিড রোলের জন্য, এবং তোমরা কিভাবে সিলেক্ট হবে বা সিলেকশন প্রসেস কী এবং কিভাবে তোমরা বিভিন্ন কাস্টিং ডিরেক্টরের অডিশন আপডেটগুলি পাবে এবং কিভাবে তাদের মেল করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, এই চ্যানেলে বিভিন্ন স্টুডিওর নাম, বিভিন্ন প্রোডাকশন হাউসের নাম, যারা সিরিয়াল এবং ফিল্ম তৈরি করে থাকে এবং অডিশন নিয়ে থাকে, এবং অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে বানানো আছে। তোমরা যারা দেখোনি, তো তোমরা এই ভিডিওটি শেষে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, এবং এরকম টিভি ইন্ডাস্ট্রি রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো সবার মনে প্রথম যে প্রশ্নটি আসে, সিরিয়াল অডিশন দেওয়ার জন্য বা লিড রোলে কাজ পাওয়ার জন্য অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের কি খুব পরিষ্কার বা ফর্সা হতে হবে, বা খুব সুন্দর হতে হবে, বা পারফেক্ট হাইট থাকতে হবে? তো এরকম একদমই না। এবং এমন অনেক বড় বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে, এমনকি বলিউড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যারা রিয়েলে অতটাও ফর্সা বা সুন্দর না, যতটা টিভিতে দেখানো হয় মেকআপের দ্বারা। এবং বর্তমানে সিরিয়ালে, ফিল্মে সব জায়গায় একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টকে হায়ার করা হয় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের মেকআপ করার জন্য, যারা একদম প্রফেশনালি ন্যাচারাল লুক মেকআপ করে থাকে। এবং তাছাড়া বিভিন্ন স্টোরির উপর বিভিন্ন সিরিয়াল তৈরি হয়ে থাকে, যেখানে কম হাইট বা বেশি হাইটের বা কালো রঙের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস প্রয়োজন পড়ে স্টোরি অনুযায়ী। অর্থাৎ যেটা বলতে চাইছি, লিড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হওয়ার জন্য তোমার খুব সুন্দর বা ফর্সা বা পারফেক্ট হাইট থাকতে হবে এরকম একদমই না। ক্যারেক্টারে ফিট হলে অবশ্যই কাস্ট করে নেওয়া হবে, এবং কেউ যদি খুব সুন্দর হয় কিন্তু তার অভিনয় যদি ভালো না হয়, তাহলে কিন্তু তাকেও কাস্ট করা হবে না। অর্থাৎ এক কথায় অডিশন দেওয়ার পর তাদের অডিশন দেখে যদি ভালো লাগে এবং ক্যারেক্টার ফিট হলে অবশ্যই লিড রোলের জন্য কাস্ট করে নেওয়া হবে। তোমার হাইট একটু কম বা গায়ের রং ফর্সা কিনা এসব দেখা হয় না। তো এখন কথা হচ্ছে, মেইন রোলে অডিশনের জন্য অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা হয়। তো প্রথমেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট লিড রোলে কাজ করার জন্য যেটা মেকার এবং কাস্টিং ডিরেক্টররা দেখে থাকে, তা হলো তুমি কতটা পারফেক্টভাবে বা ক্যারেক্টারে ঢুকে অ্যাক্টিং করছো। অর্থাৎ তোমার অভিনয় দেখে যদি মনে হয় অভিনয় করছো, তাহলে হবে না। তোমার অভিনয় দেখে মনে হতে হবে এটা রিয়েল, অর্থাৎ সম্পূর্ণভাবে ফিল করে বা অনুভব করে অ্যাক্টিং করতে হবে, যেটা দেখে সবার মনে হবে যে এটা রিয়েল। তো প্রথমে এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করা হয় লিড রোলের অডিশনে, কারণ একটা সিরিয়াল বেশিরভাগ সিনেই একজন মেইন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে সব থেকে বেশি দেখা যায়।
তাদের বিভিন্ন ধরনের ইমোশনের, অর্থাৎ তাদের পার্টটা সবথেকে বেশি থাকে। তো লিড রোলে সিলেক্ট হওয়ার জন্য পারফেক্ট অভিনয় করাটা জরুরি। এবং আমরা যে সিরিয়াল দেখে থাকি এই সিরিয়ালগুলি শ্যুট করতে খুবই পরিশ্রম করতে হয়। অ্যাক্টরসদের প্রতিদিন তাদের প্রায় 12 ঘন্টা সেটে থাকতে হয়, কন্টিনিউ তাদের শুটিং চলে। তাই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে গেলে কিন্তু তোমার আগে অ্যাক্টিংকে ভালোবাসতে হবে। কারণ শুটিংয়ের সময় অ্যাক্টরসরা যে টেক দিয়ে থাকে তাদের যতবার পারফেক্ট না হয় ততবার একটা টেকই নেওয়া হয় বারবার। কোনো সময় দেখলে তুমি খুব ভালো টেক দিয়েছো, কিন্তু সিনটা শ্যুটের সময় ব্যাকগ্রাউন্ড এমন কিছু একটা চলে আসলো, বা মনে করো তোমার যখন টেকটা নেওয়া হচ্ছে তো তোমার পেছনে পর্দাগুলো উড়ার কথা ছিল স্ক্রিপ্ট অনুযায়ী, কিন্তু পর্দাটা ঠিকভাবে উড়লো না। তো এই টেকটা তোমাকে আবার দিতে হবে। অর্থাৎ যেই টেকটার মধ্যে তোমার অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যা যা থাকার কথা বা যার যার এই সিনে আসার কথা সবটা যখন পারফেক্টভাবে হবে তখনই এই টেকটা রাখা হবে। তা না হওয়া পর্যন্ত তোমাকে বারবার একই সিন করতে হবে এবং তোমার বিরক্ত হওয়া যাবে না। যেরকম তোমার এক্সপ্রেশন দেওয়ার কথা, যেভাবে ডায়লগ বলার কথা, তোমার মনে করো তোমার হাসির সিন যদি থাকে বা কাদার সিন যদি থাকে, তো তোমাকে সমস্ত কিছু বারবার করতে হবে যতবার টেক নেওয়া হবে বা যতবার না পারফেক্ট টেক আসছে। তাছাড়া শুটিংয়ে তোমার কোন সময় ডাবল ক্যামেরা সেটআপও থাকে, তো তোমাকে দুইটি ক্যামেরা একসাথে ফেস করতে হবে। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট তাড়াতাড়ি নেওয়ার জন্য বা একসাথে নেওয়ার জন্য কোনো সময় দুটি ক্যামেরা বা কোনো সময় তিনটি ক্যামেরাও লাগানো হয় একসাথে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করার জন্য। তো সমস্ত কিছু তোমাকে মেনটেন করে তোমার অভিনয় করতে হবে। এবং শুটিংয়ের সময় একদমই কারোর কাছে টাইম থাকে না। তুমি যদি কোনো জায়গা না পারো বা তোমাকে অভিনয় করে দেখিয়ে দেবে বা বুঝিয়ে দেবে, কারণ সময় একদমই থাকে না। টাইমের মধ্যে শুটিং কমপ্লিট করতে হবে, তারপর এডিট, ডাবিং, প্রচুর কাজ থাকে। এর জন্য অডিশনের সময় একদম ভালোভাবে যে অভিনয় করতে পারে এবং শুটিংয়ের টেকনিক্যাল নলেজ যার থাকে তাকেই সিলেক্ট করা হয় অডিশনে। তারপর যেই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করা হয় তা হলো ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই অনেক জায়গা থেকে বিলং করি, তো সব জায়গার ভাষার একটা আলাদা টান থাকে বা আলাদা একটা সুর থাকে। তো অডিশনে এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করা হয়, তোমার ডায়লগ বলার স্টাইল ঠিক আছে কি না, অর্থাৎ শুদ্ধ বাংলা ভাষা বা তোমার তোমরা যে বেঙ্গলি সিরিয়াল বা ফিল্মে দেখে থাকো অ্যাক্টার্সরা যেই স্টাইলে বা যেইভাবে ডায়লগগুলি বলে থাকে এবং সঠিক উচ্চারণ হচ্ছে কি না এবং প্রত্যেকটা ডায়লগ ভালো করে বোঝা যাচ্ছে কি না, এগুলি লক্ষ্য করা হয়। এবং এখন অডিশনে গেলে তোমাদের কাছ থেকে কি কি চাওয়া হয়, তোমাকে কোন সাইজের ফটো জমা দিতে হবে, এই সমস্ত টপিকের উপর একটি ভিডিও বানানো আছে এই চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিও। তাছাড়া তোমাদের ভালো অ্যাক্টর হওয়ার জন্য তোমার হেলথ, বডি, ফেস সমস্ত কিছুর কেয়ার করতে হবে। প্রত্যেক দিন ইয়োগা বা এক্সারসাইজ করতে হবে, সঠিক ডায়েট নিতে হবে এবং টাইম মেনটেন করে চলা, এই সমস্ত কিছু কিন্তু একজন ভালো অ্যাক্টর হওয়ার জন্য জরুরি। এবং অডিশনের জন্য প্রথমত তোমরা সমস্ত প্রোডাকশন হাউসে ফটো জমা দিয়ে রাখো। তাছাড়া বিভিন্ন কাস্টিং ডিরেক্টররা প্রায় সময় কিছুদিন পরপরই কিন্তু বিভিন্ন অডিশন আপডেট দিয়ে থাকে, তো তাদেরকে তোমরা মেল করতে পারো। তারা ফোন নাম্বার, কোন সাইজের ফটো সেন্ড করতে হবে সমস্ত কিছু লিখে দেয়। এবং কাস্টিং ডিরেক্টরের নাম, প্রোডাকশন হাউসের নাম, এর উপর ভিডিও বানানো আছে। তাছাড়া তোমরা নিজেরাই কিভাবে বিভিন্ন ডিরেক্টর, প্রডিউসার, প্রোডাকশন হাউসের নাম বাড়িতে বসে কিভাবে জানতে পারবে ইত্যাদি, এই সমস্ত কিছুর উপর ভিডিও বানানো আছে। তোমরা ভিডিওগুলি দেখে নিও এবং তোমাদের এই সমস্ত নাম জানা থাকা খুবই দরকার। কারণ তুমি প্রোডাকশন হাউসে ফটো জমা দেওয়ার পর যখন তোমার অডিশনের কল আসবে, তখন তোমাকে যদি অমুক প্রোডাকশন হাউস থেকে বলছি বা আমি এই কাস্টিং ডিরেক্টর বলছি, অর্থাৎ তোমাদের সমস্ত কিছু জানা থাকলে তোমাদের বুঝতে এবং চিনতে সুবিধা হবে। তো তোমাদের এই সমস্ত কিছু জানা থাকা দরকার অডিশন দেওয়ার আগে থেকেই। এবং আকাশ আর্ট চ্যানেল থেকে বিভিন্ন শোর জন্য কিন্তু প্রায় সময় তারা অডিশন আপডেট দিয়ে থাকে। এবং আবার একটি অডিশন আপডেট দেওয়া হয়েছে আকাশ আর্টের একটি শো, রাধুনির অডিশন কবে হবে, ডেট, টাইম সব দিয়ে দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখে নাও। এবং অডিশন দেওয়ার জন্য তোমাদের নিয়ে যেতে হবে পোস্ট কার্ড সাইজ একটি ফটো এবং তার পাশাপাশি তোমাদের যে কোনো একটি পদের রান্না নিয়ে যেতে হবে আকাশ আর্টের অফিসে। অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এবং তাছাড়া অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড অনেক ভিডিও বানানো আছে। তোমরা কোন স্টুডিওতে গিয়ে অডিশনের জন্য কীরকম ফটো জমা দেবে, কয়টি ফটো জমা দেবে, কি ডিটেলস দেবে ইত্যাদি, এই সমস্ত টপিকের উপর ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিও। এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।